রোজা রাখলে কি কি রোগ থেকে মুক্তি পাওয়া যায় চলুন বিস্তারিত শোনা যাক। রমজান একটি মাস যেখানে ক্ষুধা শুধু ক্ষুধা নয়, তৃষ্ণা শুধু তৃষ্ণা নয়। এটি একটি চিকিৎসা, এটি একটি পরিশুদ্ধি, এটি আত্মা ও শরীরের পুনর্জন্ম। মূল কথা শুরু করার আগে চলো দুজনে বন্ধুত্ব করি। আমার নাম মোহাম্মদ সুহাইল আহমদ। তোমার নাম কি অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে। আর বন্ধু হিসাবে রমজান উপলক্ষে তোমাকে এই সুন্দর একটা ভিডিও হাদিয়া দিলাম। আর তোমার পক্ষ থেকে ছোট্ট একটা উপহার চাই। একটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট বক্সে ইসলামের কোন ইতিহাস ও গল্প শুনতে চাও তা বলে যাবে এবং তোমার নাম ঠিকানা সুন্দর করে লিখে দাও। চলো এবার দেরি না করে মূল কথায় চলে যাই। ইসলামে রোজা শুধু ইবাদত নয়, এটি আত্মসংযমের শিক্ষা, শরীরের বিশ্রাম, মন ও আত্মার পরিশুদ্ধি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রোজা রাখো, তোমরা সুস্থ থাকবে। এই সংক্ষিপ্ত বাক্যের ভেতরে লুকিয়ে আছে গভীর রহস্য। আজ আমরা জানব রোজা রাখলে কোন কোন রোগ থেকে উপকার পাওয়া যায় এবং ইসলামের ইতিহাস ও আধুনিক বিজ্ঞান এ সম্পর্কে কি বলে। অধ্যায় ১, রোজা কিভাবে শরীরকে পরিবর্তন করে। যখন একজন মানুষ রোজা রাখে, তার শরীর একটি বিশেষ অবস্থায় প্রবেশ করে। প্রথম ৮-১০ ঘণ্টা শরীর খাবার থেকে শক্তি নেয়। ১২ ঘণ্টা পর শরীর জমা চর্বি পোড়াতে শুরু করে। এই অবস্থাকে আধুনিক বিজ্ঞান বলে ইন্টারমিটেন্ট ফাস্টিং স্টেট। এই অবস্থায় শরীরের কোষগুলো পরিষ্কার হতে শুরু করে, টক্সিন বের হয়, অপ্রয়োজনীয় কোষ ভেঙে যায়। এটাকে বলে অটোফেজি। এই প্রক্রিয়াটি বিজ্ঞানীরা নোবেল পুরস্কারপ্রাপ্ত গবেষণায় প্রমাণ করেছেন। কিন্তু ১৪০০ বছর আগে ইসলাম আমাদের এই প্রাকৃতিক চিকিৎসা শিখিয়েছে। অধ্যায় ২, ডায়াবেটিস ও রোজা। টাইপ 2 ডায়াবেটিস আজ বিশ্বের সবচেয়ে দ্রুত বাড়তে থাকা রোগ। রোজা রাখলে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ে, রক্তের শর্করা নিয়ন্ত্রণে আসে, অতিরিক্ত চর্বি কমে। অনেক গবেষণায় দেখা গেছে নিয়ন্ত্রিত উপবাস শরীরকে পুনরায় ভারসাম্যে আনে। তবে যারা গুরুতর ডায়াবেটিসে আক্রান্ত তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবে। অধ্যায় ৩, উচ্চ রক্তচাপ। রোজা রাখলে শরীরের লবণ ভারসাম্য নিয়ন্ত্রিত হয়, ওজন কমে, রক্তচাপ স্বাভাবিক হতে সাহায্য করে, মানসিক প্রশান্তি ও রক্তচাপ কমাতে সাহায্য করে। রোজা মানুষকে ধৈর্যশীল করে। অধ্যায় ৪, স্থূলতা ও অতিরিক্ত ওজন। রোজা শরীরকে ফ্যাট বার্নিং মুডে নিয়ে যায়। যদি কেউ ইফতারে অতিরিক্ত না খায় তাহলে রোজা ওজন কমাতে সাহায্য করে। স্থূলতা থেকে আসে হার্ট ডিজিজ, স্ট্রোক, ডায়াবেটিস, জয়েন্টের ব্যথা। রোজা এই ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। অধ্যায় ৫, হজমের সমস্যা। সারা বছর আমাদের পেট কাজ করে, রোজা সেই সিস্টেমকে বিশ্রাম দেয়। ফলে অ্যাসিডিটি কমতে পারে, গ্যাসের সমস্যা কমে, হজম শক্তি উন্নত হয়। অধ্যায় ৬, হৃদরোগ। রোজা রাখলে কোলেস্টেরল কমতে পারে, খারাপ ফ্যাট কমে, ভালো ফ্যাট বাড়ে, হৃৎপিণ্ড বিশ্রাম পায়। অধ্যায় ৭, মানসিক রোগ। রোজা শুধু শরীর নয়, মনকেও পরিষ্কার করে। রোজা রাখলে আত্মনিয়ন্ত্রণ বাড়ে, রাগ কমে, উদ্বেগ কমে, মানসিক প্রশান্তি আসে। ইবাদত, তারাবি, কোরআন তেলাওয়াত এগুলো মানসিক থেরাপির মতো কাজ করে। অধ্যায় ৮, ইসলামের ইতিহাসে রোজা ও স্বাস্থ্য। সাহাবায়ে কেরাম ছিলেন শক্তিশালী, সুস্থ, কর্মক্ষম। তারা নিয়মিত রোজা রাখতেন, শুধু রমজানে নয়, নফল রোজাও রাখতেন। ইসলাম আমাদের শিখিয়েছে অতিরিক্ত খাওয়া রোগের কারণ। রাসূল সাল্লাল্লাহ কখনো পেট ভরে খেতেন না। তিনি বলেছেন, মানুষের জন্য কয়েক লোকমাই যথেষ্ট। আজ বিজ্ঞানও বলছে ওভার ইটিং ইজ দ্য রুট অফ মেনি ডিজিজেস। অধ্যায় ৯, রোজা ও ইমিউন সিস্টেম। রোজা শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করতে পারে। টক্সিন কমে, প্রদাহ কমে, কোষ পুনর্জন্ম হয়। অধ্যায় ১০, আধ্যাত্মিক রোগ। সবচেয়ে বড় রোগ হিংসা, অহংকার, লোভ, কামনা। রোজা এই রোগগুলোর চিকিৎসা। রোজা নফস ভাঙে, রোজা মানুষকে বিনয়ী করে, রোজা মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে। গুরুত্বপূর্ণ সতর্কতা, সব রোগীর জন্য রোজা নিরাপদ নয়। কিডনি রোগী, গুরুতর ডায়াবেটিস, গর্ভবতী মহিলা, দীর্ঘস্থায়ী অসুস্থ ব্যক্তি তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবে। ইসলাম কষ্টের ধর্ম নয়, অসুস্থ হলে ছাড় আছে। উপসংহার, রোজা কেবল ইবাদত নয়,
এটি প্রাকৃতিক চিকিৎসা, এটি আত্মার পুনর্জন্ম, এটি শরীরের ডিটক্স, এটি হৃদয়ের পরিশুদ্ধি। রোজা রাখো, শুধু জান্নাতের জন্য নয়, দুনিয়ার সুস্থতার জন্যও।